আপনি কি জানেন অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার আগেই শরীর আমাদের কিছু গোপন সংকেত দেয়, যেগুলো আমরা খুবই অবহেলা করি। এইসব লক্ষণ যদি আমরা আগেভাগে বুঝতে পারি তাহলে কিন্তু অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। আজকের ভিডিওতে আমি কথা বলবো 5টি গোপন হার্ট অ্যাটাকের লক্ষণ এবং আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর লক্ষণ হচ্ছে গলা বা দাঁতের চোয়ালে ব্যথা। অনেকেই মনে করে হার্ট অ্যাটাক মানে শুধু বুকে ব্যথা। আসলে কি তাই? না, আসলে হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনার গলা এবং দাঁতের 2 চোয়াল ব্যথা করতে পারে, কখনো কখনো আপনার দাঁতের ব্যথাও করতে পারে। যদি সেগুলো অরিজিনালি গলা বা দাঁতের ব্যথা হয় তাহলে আপনি সাধারণ ওষুধ খেলেই সেরে যাবে, কিন্তু যদি সেটা না সারে, সেটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা হার্ট অ্যাটাকের একটি সংকেত। তখন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে বাম অথবা ডান কাঁধ এবং বাহুতে অনেক ব্যথা হওয়া, অস্বস্তি লাগা। কাঁধ বা বাহুতে হালকা ব্যথা, চাপ অথবা ঝিনঝিন ভাব থাকলে এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এটিও হার্ট অ্যাটাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। বিশেষ করে ব্যথাটা যদি বাম কাঁধ থেকে শুরু করে হাতের দিকে আস্তে আস্তে ছড়িয়ে যায় তাহলে এটি অবশ্যই হার্ট অ্যাটাকের একটি পূর্ব সংকেত। তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং as soon as possible আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। 3 নম্বর লক্ষণ হচ্ছে অস্বাভাবিক ঘাম। শীতকালেও যদি হঠাৎ দেখেন যে আপনার শরীর অনেক ঘামছে, বিশেষ করে বুকে চাপ ধরে আছে, কাঁধে ব্যথা, তাহলে বুঝতে হবে এটি হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত। অনেকেই আবার এটিকে সাধারণ ব্যথা বা শরীরে ক্লান্তি হিসেবে চিন্তা করে, তখন ভাবে যে আমি একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু হার্টের সমস্যা থাকলেও স্নায়বিক কারণে আপনার শরীর থেকে ঘাম ঝরতে পারে। এই কারণে আপনাকে অবশ্যই দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে এবং সতর্ক থাকতে হবে। 4 নম্বর লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট এবং ক্লান্তি। সাধারণত হাঁটাহাঁটি করতে গেলে বা একটু দৌড়ালে দেখবেন নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হচ্ছে এবং শরীরে অনেক ক্লান্ত অনুভব হচ্ছে, তাহলে এটিও কিন্তু হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত হতে পারে। বিশেষ করে ফিমেলদের জন্য এটি একটি হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত হিসেবে ধরা হয় যে হাঁটাহাঁটি করলে বা একটু দৌড়াদৌড়ি করলে বুকে চাপ ধরে ব্যথা হয় এবং শরীর অনেক ক্লান্ত হয়ে আসে। যদি এরকম আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত ডক্টরের পরামর্শ নিতে পারেন। 5 নম্বর লক্ষণ হচ্ছে বমি বমি ভাব ও পেটে ব্যথা। অনেক সময় বমি বমি ভাব, পেটে ব্যথা, হজমের সমস্যা হতে পারে। এগুলো সাধারণ সমস্যা ঠিকই, কিন্তু এটিও আপনার হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত হতে পারে। অনেকেই এটিকে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হিসেবে চিন্তা করে সেই ওষুধ সেবন করে। যদি এটা সাধারণ ব্যথা হয় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে বা সাধারণ ট্রিটমেন্ট নিলে আপনার এটা ঠিক হয়ে যাবে, কিন্তু যদি সাধারণ ট্রিটমেন্ট নেওয়ার পরেও এটি ঠিক না হয় তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। এই উপসর্গগুলোকে আপনি কখনোই অবহেলা করবেন না। অবহেলা করলে হয়তো বড় কোনো বিপদ হতে পারে। এই লক্ষণগুলো যদি আপনি আগেই বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। নিজের হার্ট সুস্থ রাখতে এই কাজগুলো করুন। স্বাস্থ্যকর খাবার খান, যেমন চর্বিযুক্ত খাবার কম খান, শাকসবজি বেশি খাবেন, নিয়মিত ব্যায়াম এবং আপনার ওজন নিয়ন্ত্রণ করুন। ধূমপান এবং অতিরিক্ত স্ট্রেস নেওয়া বন্ধ করুন। সবসময় হ্যাপি থাকার চেষ্টা করুন এবং আপনার প্রেজেন্ট পরিস্থিতিটাকে মেনে নিন। এটি অনেক বড় একটি সাহসের পরিচয় যে আপনি নিজের অবস্থানকে মেনে নিয়েছেন এবং সামনের দিকে আগানোর চেষ্টা করুন। সেটা দুশ্চিন্তা করে নয়, অবশ্যই ভালো চিন্তা করে। আপনার হার্ট ভালো আছে কিনা এটা জানার জন্য আপনি বেশ কিছু টেস্ট করতে পারেন, যেমন লিপিড প্রোফাইল করতে পারেন। লিপিড প্রোফাইল করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোলেস্টেরল বা টিজি পরিমাণ বেশি না কম। আবার এলডিএল, এইচডিএল। এলডিএল আমাদের শরীরের জন্য ভালো, এটি মাছের চর্বিতে থাকে, আপনি চাইলে মাছের চর্বি খেতে পারেন। আর এলডিএলটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক খারাপ। হার্ট অ্যাটাক হলে আপনার ট্রপোনিন আই, এটা একটা এনজাইম, এটা বেড়ে যাবে। তারপরে আপনি এনটি প্রো বিএনপি টেস্ট করতে পারেন, আরো কিছু এনজাইম করতে পারেন, এসজিপিটি, এসজিওটি, এগুলো করে দেখতে পারেন। ইসিজি বা এনজিওগ্রাম করে দেখতে পারেন। ফাইনালি আমি বলতে চাচ্ছি অন্তত বছরে একবার আপনার হার্টের টেস্ট করান, যেন আপনি সুস্থ আছেন কিনা এটা বুঝতে পারেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আগেই যেন সেই সমস্যার সমাধানের জন্য প্রস্তুত থাকতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ব্যাপারে জানতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবন বাঁচাতে পারে। আর কোনো ডিজিজ সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।